তা আপনার স্বামী এক পাতিলে রান্না খায় কি সন্তুষ্ট থাকে? আম, আপনি কি বলতে চাচ্ছেন ভাই? আমি বুঝিনি আপনার কথা। আরে বুঝো না, যার যেমন স্বভাব সবাইকে নিজের মতো মনে করে, বুঝছো না? আমি কিভাবে বুঝবো? তোমাদের এসব আকার ইঙ্গিতের কথা তো আমি আসলেই বুঝতে পারছি না। বিষয়টা কি একটু খুলে বলা যায়? ভাবি, আপনি আপনার স্বামীরে চোখে চোখে রাইখেন। কোন দিন দেখবেন আবার তার আবার ভিডিও ভাইরাল হয়ে গেছে। না রে ভাই, এই মানুষটাকে আমি অনেক বছর ধরে চিনি। আমি একসাথে অনেক বছর সংসার করতেছি মানুষটার সাথে। এই মানুষটা যাই হোক আমার সাথে কখনো বেইমানি করবে না। হ্যাঁ, আমি মানতেছি যে ওর একটু মেজাজটা চড়া, ওর মেজাজ গরম, কিন্তু অন্যান্য সব দিক থেকে কিন্তু খুব ভালো মানুষ। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি যে ওকে আমার ভালোবাসায় আগলে রাখতে। এরপরও যদি ওর অন্য কাউকে ভালো লেগে যায় বা কোনো মায়া ওকে টানে, ও চলে যাবে। আমি ওকে কখনো আটকাবো না। দেখলেন তো, তার যেমন আমার উপরে বিশ্বাস আছে, আমারও তার উপরে বিশ্বাস আছে। বিয়ের পর যদি আমি কোনো রকম আগাম কুকাম করতাম তাহলে এটা তার চোখে পড়তো না। কি দেখছো কোনোদিন বউ আমার কোনো আগাম কুকাম করতে? না, মিথ্যা বলবো না। আমার চোখে ওর খারাপ কখনোই পড়ে নাই। এই জন্য আমাকে কেউ খারাপ কিছু বললে আমি সেটা কখনোই বিশ্বাস করবো না, যতক্ষণ আমি নিজের চোখে না দেখব। আর কিছু বলার আছে আপনার? আফসোস ভাবি, বুঝছেন, আমার কপালটাই মন্দ। মানে ঘরের বউ আমার খালি সন্দেহ করে, যার জন্য এত কিছু করি তার মনটা বড়াইতে পারি না। খুব কষ্ট হয় ভাবি, বুঝছেন। আচ্ছা বদরুল ভাই, আপনি খাইছেন? আরে সবার কপালের কি বউয়ের হাতের খাবার জোটে? বউয়ের হাতের খাবার খায় না, মায়ের খাইছে। ছি 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 ছি, ভাই কি শুনছি এসব? ভাবি কি সত্যি আপনাকে এখানে এসে মেরেছে? আরে মারে নাই, হালকা পাতলা দিছে আর কি, নাস্তা। হুমকি ধামকি দিয়ে গেছে, হয়ে গেছে বাসায় নিয়ে গিয়া বাইন্দা পিঠাইব, মানে খাবার খাওয়াইবো আর কি, রাইতের খাবার। কি ভাই, ভাবি কি আপনারা নিয়ম করে 3 বেলা মারে? ভাবি, এই লোকটার একটু মুখটা বন্ধ করতে কোন তো, মুখ একটা স্টাবলা মেরে দেন তো, খালি উল্টাপাল্টা কথা কয়। ধুর, চুপ করো তো। মানুষকে এভাবে ইনসাল্ট করে কথা বলাটা কিন্তু একদম ঠিক না। বদরুল ভাই, আপনি খেয়ে নিন। এইখানে যা খাওয়া আনছি আপনাদের দুজনে হয়ে যাবে। অসম্ভব। যার জন্য আজকে আমার এই অবস্থা, তারে আমি আমার খাবার থেকে ভাগ দিতে পারবো না। হ্যাঁ, তুমি এমন করতেছো কেন? ভাই, আপনার ভাইয়ের কথা কিছু মনে করেন না। আপনি আপনি কিন্তু খায়েন ভাই। না ভাবি, আপনি আমার খাওয়ার জন্য রিকোয়েস্ট করেন না তো। আমি এরকম খারাপ মানুষের দেয়া খাবার কখনোই খাবো না। আমি মরে গেলেও খাবো না। যদি আমার খিদা লাগে তাহলে আমি এই বিল্ডিং এর ইট খুইলে আমি ইট চাপাই চাপাই খাবো। তারপরও আপনার এই স্বামী, এই খারাপ স্বামীর দেয়া খাবার আমি কখনো খাবো না। আমি আপনার পায়ে ধরে কান্না করতেছি যে খান খান খান, ফালতু ভাই। আহা, কি শুরু করছো তুমি? ভাবি, আপনার স্বামী কিন্তু আমার মেজাজ খারাপ করে ফেলতেছে। আমার কিন্তু মাথায় আগুন জ্বলতেছে। সে যদি আর একবার খারাপ কিছু বলে আমি কিন্তু তার গোস্ত চাপায় খেয়ে ফেলামো। কি ব্যাপার বদরুল ভাই? আপনারা দুজন আগে ছিলেন দোস্ত, এখন খাইতে চান গোস্ত? এমন তো দাকুমরা সম্পর্ক আপনাদের আগে ছিল না। এই সম্পর্ক কবে থেকে হয়েছে? আচ্ছা তুমি খাবার নিয়ে আসছো না? যাও ওইদিকে তাকাও না, যাও যাও। ভাবি, তা আমার দিকে তাকায়েন না, আপনি আপনার স্বামীর দিকে তাকান। আমার হচ্ছে পোড়া কপাল, কপালের নাম গোপাল। কপালের দোষ না দিয়া নিজের খাসলতটা পাল্টান, আমারে দেখে শিখেন কিভাবে বউরে ভালোবাসতে হয়, বউয়ের ভালোবাসা অর্জন করতে হয়, শিখেন। এত চাপাবাজি করেন না, খালি আল্লাহ আল্লাহ করেন। এহেন থেকে বাইরে লই, এরপরে আপনার চাপাবাজি আর আপনার চরিত্র যে কতটা ফুলের মতো পবিত্র এটা আমি দেখাই দিব, বুঝছেন। আপনার পিছনে আমি স্পাই লাগাইতেছি, স্পাই। সাবধানে তাই কিন কয়ে দিলাম। এই তোমরা আমার কাছে এসো না, আমার জন্য খাবার নিয়ে আসছো না, আমার থেকে এর কথা শুনো না, কি দেয় উল্টা পাল্টা কথা বলতেছে।